नमस्कार बंधुरा त्रिना चक्रवर्तीज ब्लगे तुम्हें सबाइके स्वागत। आज के आमार এই ব্লগে নতুন যে ঘূর্ণিঝড়টি আসতে চলেছে যার নাম শক্তি সেটি সম্পর্কে তোমাদের আপডেট দিতে চলে এলাম। তাহলে চলো শুনে নেওয়া যাক যে এই ঘূর্ণিঝড়টি কোথায় ল্যান্ডফল হবে এবং কত তারিখে কোথায় আছড়ে পড়বে। 26শে মে রাতে বা 27শে মে সকালবেলা মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হতে চলেছে। আর 28 তারিখের মধ্যেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি সাইক্লোনে পরিণত হয়ে যাবে। আমরা কম বেশি সবাই জানি যে 60 কিলোমিটারের বেগের বেশি যদি হয় কোনো ঝড় তাহলে কিন্তু তাকে সাইক্লোন আখ্যা দেওয়া যায়। আর 29 তারিখে ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের যে বর্ডার আছে সেখানে কিন্তু ধেয়ে আসবে। আর যারা সুন্দরবন এলাকায় থাকো সেখানেও কিন্তু এই ঝড়টি কিন্তু তাণ্ডব চালাবে। দীঘা ওড়িশার দিকে কিন্তু এই ঝড়ের ল্যান্ডফল হবে বলে মনে করা যাচ্ছে। আর ঝড়ের গতিবেগ 100 থেকে 120 কিলোমিটার বেগে হতে পারে বলে ভূতত্ত্ববিদেরা কিন্তু জানিয়েছেন। প্রচণ্ড গরমের থেকে ঝড় বৃষ্টি আমাদের আরাম দিলেও কিন্তু খুব বেশি কিছু যদি ক্ষয়ক্ষতি হয় সেটা তো কখনোই কাম্য নয়। তাই একটা ঝড়ের নাম শুনলেই ভয়ের আশঙ্কা অবশ্যই হয়। তাই বলবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা যারা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের বর্ডার এলাকায় থাকো বা সুন্দরবন অঞ্চলে থাকো, দীঘা উড়িষ্যায় থাকো, তারা অবশ্যই খুব সাবধানে থেকো। আজকের মতো এই অবধি, আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, শান্তিতে থেকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতো এখানে অবধি।